তীব্র গ্যাস সংকটে কার্যত স্থবির চট্টগ্রামের জনজীবন। সিএনজি ফিলিং স্টেশন, বাসাবাড়ি থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র সবখানেই গ্যাসের স্বল্পতায় ভোগান্তি চরমে। কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি সংকটের কারণ বলছেন সংশ্লিষ্টরা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে জানে না কেউ। একের পর এক সিএনজি স্টেশনে গিয়েও পাওয়া যাচ্ছে না গ্যাস। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও খালি হাতেই ফিরছেন চালকরা। কারো গাড়িতে অবশিষ্ট নেই সামান্য জ্বালানিও। নগরীর 4টি ফিলিং স্টেশন ঘুরে কোথাও জ্বালানি না পেয়ে এভাবেই সিএনজি অটোরিকশা টানতে টানতে হয়রান চালক শাকের মিয়া। কালকে রাত 8টার থেকে দিলাম সিরিয়াল, আজও গ্যাস পাইতেছি না, আবার ওইখান থেকে ফেলে আবার কেন বন্ধ, টাইগার বন্ধ। গ্যাস সংকটের কারণে অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে বিক্রি বন্ধ রেখেছে। যেসব স্টেশনে অল্প আছে সেখানেও গাড়ির দীর্ঘ সারি। অপেক্ষা আর হতাশা থেকে কোথাও দেখা দিচ্ছে বাকবিতণ্ডা। সারা রাত্র আমাদের স্টেশন বন্ধ ছিল, আজকেও তাও চলতেছে 0.3 বা 2 PSI। এটা হয়তো চালানোর থেকে না চালানোই আসলে বেটার। গাড়ির ভিতরে মনে করেন 50টা গাড়ি গ্যাস দেয়, এখন 50টা গাড়ির জন্য মনে করেন 1000 গাড়ি ইনকাম দিতে হয় আমাদের ড্রাইভারের। গ্যাস সংকটে সড়কে কমেছে সিএনজি চালিত যানবাহন, ফলে কর্মস্থল বা জরুরি কাজে বের হওয়া মানুষরা পড়েছেন চরম ভোগান্তিতে। এই সুযোগে যাত্রীদের বাড়তি ভাড়া দিতে বাধ্য করছে কিছু গণপরিবহন। 4টার সময় লাইন দিছি, মুখে এসে আমার কি সিরিয়াল বন্ধ হয়ে গেছে, গেট বন্ধ করেছে। সিএনজি পাচ্ছি না, আমরা আগ্রাবাদ যাব ফ্যামিলি সহ, গ্যাস নাই, দেশে সংকট। কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন প্রতিদিন চাহিদার চেয়ে অন্তত 250 মিলিয়ন ঘনফুট গ্যাস কম পাওয়া যাচ্ছে, যার প্রভাব পড়েছে সরবরাহ লাইনে। বাসাবাড়িতেও কমেছে সরবরাহ। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ কমায় লোডশেডিংও বেড়েছে কয়েক গুণ। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, আপনাকে স্বাগত। এবং আপনি বলবেন যে গ্যাস সংকটের মূল যে কারণটি রয়েছে সেই কারণটি কি বিকল্প কোনো ব্যবস্থা রয়েছে কিনা, সরকারি কর্মকর্তা মানে দায়িত্বপ্রাপ্তরা যারা আছেন তারা কি বলছেন এ ব্যাপারে? দায়িত্বপ্রাপ্তদের কথা যদি বলতে হয়, দায়িত্বপ্রাপ্তরা একেবারেই কথা বলা বন্ধ করে দিয়েছেন তারা। আমরা সকাল থেকে একাধিক কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি, বিশেষ করে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ এবং রূপান্তরিত যে গ্যাস কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে, কিন্তু কোনো কর্মকর্তাই ফোন ধরছেন না এবং তারা গণমাধ্যমে বিশেষ করে টেলিভিশনের মুখোমুখি কোনো হতে রাজি নয়। এবং তারা যে বাহানাটি দিতে চাচ্ছেন গত কয়েকদিন ধরে যে তাদের মন্ত্রণালয়ের অনুমতি নেই, সেই বিষয়ে কথা বলতে তারা নারাজ। আমরা যদি সংকটের চিত্র বলি, সংকটের চিত্র একেবারেই তীব্র। এখন যারা গ্যাস নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলোতে গ্যাস রিফিল করা হচ্ছে, সেগুলো আসলে দুপুরের 12টার আগে থেকে তারা আসলে লাইনে দাঁড়িয়েছিলেন এবং সেই চিত্র আমরা দেখছি। তারা অপেক্ষার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, কিন্তু সবগুলো রিফিলিং স্টেশনগুলোতে একই চিত্র। দীর্ঘক্ষণ দাঁড়িয়েও তারা গ্যাস পাচ্ছেন না এবং এখানে ঠিক 9টা বাজার পরই গ্যাস দেওয়া শুরু হয়, যেটি সন্ধ্যা 6টা থেকে বন্ধ ছিল। এবং এটি সরকারের নির্দেশনা মোতাবেক তারা যেটি বলছেন যে একে তো দিনভর গ্যাসের সংকট রয়েছে, তার উপরে সরকারি যে পুরনো বিধিনিষেধ রয়েছে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত গ্যাস বন্ধ, এবং সেটির কারণে আরও বেশি সংকট তীব্র হয়েছে। এবং এখানকার যারা গ্যাস নিতে আসছেন, যারা চালকরা, এবং তারা যেটি বলছেন যে পেট্রোল পাম্পগুলোতে এখানে স্বজনপ্রীতির একটি অভিযোগ রয়েছে, বিশেষ করে ব্যক্তিগত পরিবহন যাদের রয়েছে তাদেরকে আগে থেকে গাড়ির গ্যাস দেওয়ার সুযোগ হচ্ছে। অর্থাৎ যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে আসলে গ্যাস পেতে আরো বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। সাধারণ মানুষের জন্য বিকল্প কোনো ব্যবস্থা উপায় আছে কিনা? না, এই সংকটের চিত্রটি আসলে এমন না যে গতকাল থেকে এই সংকট দেখা দিয়েছে। এটি গত 21শে জুলাই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, মহেশখালী যে ভাসমান এলএনজি টার্মিনালের একটি ইউনিটে আগুন ধরে, সেটির পর থেকে যে কারিগরি ত্রুটি সারানোর কাজ চলছে সেটি এখনও চলছে। কবে নাগাদ সেটি শেষ হবে সে কথাও আসলে জানাতে পারছে না কর্তৃপক্ষ। এবং
আমরা যদি এই চিত্রের কথা বলি এবং এই সংকট আসলে কবে সমাধান হবে সে কোনো মানে সেই সমাধান আসলে কারো কাছে নেই, এবং তারা যে বিকল্পের কথা বলছেন আপনি, আসলে চট্টগ্রামের যে গ্যাস সরবরাহ এবং আবাসিক বাণিজ্যিক পুরোটাই এলএনজি নির্ভর। এটি শুধু নতুন করে এখন নয়, এটি প্রায় বিগত 5 বছর ধরেই চট্টগ্রামের যে গ্যাসের সরবরাহ সেটি পুরোপুরি এলএনজি নির্ভর। এবং বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, ঢাকায় যেহেতু সংকট, সারা দেশের সংকট, চট্টগ্রামের থেকে এই যে এলএনজি পেত সেই সরবরাহটুকু আসলে এখন ঢাকায়ও সরবরাহ করতে হচ্ছে, জাতীয় গ্রিডেও চলে যেতে হচ্ছে এবং বিদ্যুৎ খাতেও এই সরবরাহ বাড়াতে হচ্ছে। তার ফলশ্রুতিতে আমরা দেখছি চট্টগ্রামে এই সংকটটি গতকাল থেকে আরও তীব্র হয়েছে। আমরা যানবাহনের সংকটের পাশাপাশি আবাসিক খাতেও দেখছি যে একই সংকট দেখা দিয়েছে। ঘরবাড়িগুলোতে যারা লাইনের গ্যাস রয়েছে সেখানে আসলে গ্যাস সরবরাহ পাচ্ছে না, ফলে যারা বাসিন্দারা রয়েছেন আবাসিক বিভিন্ন ভবনে এবং গ্যাসের সরবরাহ যারা নির্ভর, তাদের আসলে একেবারেই নাবিশ্বাস হয়েছে। তো সব মিলিয়ে চট্টগ্রামের যে গ্যাস সংকট সেটি একেবারে চরমে, এবং এই বিষয়ে সংকট সমাধানের বিষয়ে কর্তৃপক্ষের একেবারে উদাসীন, এবং তারা কোনোভাবেই কোনো মাধ্যমে আসলে কথা বলছেন না, কোনো ধরনের গণবিজ্ঞপ্তিও জারি করছে না। জি। সব মিলিয়ে মানুষের একেবারে নাবিশ্বাস উঠেছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।